আল্লাহ পাকের তৈরি জগৎ তিনটা, আলমে দুনিয়া, আলমে বরজখ, আলমে আখিরাত। আলমে আখিরাতে আবার দুই জায়গা আছে, আলমে বরজখেও দুই জায়গা আছে। বরজখ কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। আলমে আখিরাতেও কেউ জান্নাতি, কেউ জাহান্নাম। আলমে দুনিয়া যেটা, এই দুনিয়াতে আমাদের আগমন হয় জন্মের মাধ্যমে। অস্থায়ী কিছু সময় দুনিয়াতে মানুষ থাকে। আল্লাহ তাআলা যার জন্য যতটুকুন সময় বরাদ্দ দেন অতটুকুন হায়াত সে দুনিয়াতে পায়। মৃত্যুর মাধ্যমে এই জগৎ থেকে বান্দা বেরিয়ে বরজখের জগতে চলে যায়। বরজখের জগৎ থেকে ইসরাফিলের বাঁশির মাধ্যমে আখিরাতের জগৎ শুরু হবে, আলাদা জগৎ। দুনিয়ার জগতে অর্জনটা যেমন হবে, বরজখ এবং আখিরাত তার তেমন হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়ার জগৎটা আখিরাতের খ্যাতি, আখিরাত চাষাবাদ করার জায়গা হলো দুনিয়া। আখিরাতের চাষাবাদ করতে হইলে কেমনে করব? আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করলেই আখিরাতের চাষাবাদ হয়ে যাবে। অর্থাৎ দুনিয়াতে কেউ স্বাধীন থাকতে পারবে না, আল্লাহর অধীন থাকতে হইব। অনেকে বলে আমি স্বাধীন, আমি কারোর তোয়াক্কা করি না, কারোর অধীনে চলি না। না, দুনিয়াতে মানুষ সবাই আল্লাহর অধীন, স্বাধীন কেউ নেই। যারা দুনিয়াতে স্বাধীন জিন্দেগি বসর করবে তারা আখিরাত এবং বরজখে তাদের কষ্ট হবে। আর যারা দুনিয়ার জগতে আল্লাহর অধীনে চলবে, আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানাইব, নিজের কোনো ইচ্ছা নাই, আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছা যারা বেচে দিব, এদেরকে আল্লাহ তাআলা আখিরাতে স্বাধীন জিন্দেগি, ইচ্ছা মতো চলার জিন্দেগি, যেখানে কোনো বিধান পালন করতে হবে না, মনে যা চাবে তাই করতে পারবে, এমন জিন্দেগি তাকে দান করবেন। যা আশা করবে, ইচ্ছে করবে সব পূরণ হবে, এমন সফল হায়াত আল্লাহ তাকে দান করবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। দুনিয়াতে সব আশা পুরা হয় না, কিন্তু আখিরাতে সফল, আখিরাত কামাইকারী হইলে আখিরাতে সব আশা পুরা হবে। আল্লাহর অধীনে যারা চলবে তাদের আল্লাহ তাআলা আজব এক জিন্দেগি দান করবেন। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, যা চাইব সব পাইব, এমনকি যা কল্পনা করব এটাও পাইব। হাদিস শরীফে আছে, উড়ন্ত পাখি দেখে কল্পনা করতেছে যদি কাবাব খাইতে পারতাম, কাবাব হইয়া সামনে হাজির হয়ে যায়। কিন্তু মানুষ বড় গাফেল, যেদিকে যাইতেছে ওই দিকে চায় না, থাকে দুনিয়াতে, যায় কবরে, কবরে যাওয়ার সময় চায় থাকে দুনিয়াতে। কদম সুয়ে মারকদ, নজর সুয়ে দুনিয়া,
कदम सोए मरकद नजर सोए दुनिया किधर जाना है और किधर देख रहा है। অচল হয়ে কবর পথের যাত্রী হয়, কিন্তু দুনিয়ার দিকে তাকায় রয়। আমি এক রোগী দেখতে গেছি হসপিটালে, প্যারালাইসিস হয়ে গেছে, এক হাত এক পা এক সাইড ফুল অচল, আর এক সাইড কিছু চলে, কথাও বলতে পারে না, জিহ্বা সহ এক সাইড অচল হয়ে গেছে। যা দেখি হসপিটালের বেডে শুয়ে শুয়া যে আর চলে এটা দিয়া চ্যানেল পাল্টাইতেছে আর টিভি দেখতেছে। কদম সোয়ে মরকদ नजर सूए दुनिया किधर जाना है और किधर देख रहा है। যাইতেছে কই আর চেয়ে রইছে কই, যাইতেছে কবরের দিকে আর তাকায় রইছে টিভির দিকে। এ কারণে চালাক হলো তারা যারা যেদিকে যায় ওইদিকে তাকায় থাকে, যারা এরা চালাক। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এই কারণে নবীজির সব সাহাবীর নজর ছিল কবরে, নজর ছিল হাসরে। আমাদের দুনিয়ার উপরে নজর। এক সাহাবী আল্লাহর রাসূলকে খুশি করে বলাইছে, কোনো কাজ করছে আল্লাহর নবী তার উপরে খুশি হয়ে গেছে। অনেক সময় বাপ ছেলের উপরে খুশি হয়, স্বামী স্ত্রীর উপরে খুশি হয়, সাহাবীর উপরে নবীজি খুশি হয়ে গেছে। খুশি হয়ে আল্লাহর রাসূল বললেন, এই সাহাবী, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, তুমি কিছু চাও, তুমি যা চাইবা তোমাকে আমি তাই দিব। আল্লাহর রাসূল বলছেন, ইকো বন্ধ করে দিতে, কথা ইকো বন্ধ করে দিতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রয়েছেন, আর নবীজির হাতে একটা লাঠি আছে। সাহাবী বলে, আল্লাহর নবী, আপনার হাতের লাঠিটা আমারে দেন। নবীর হাতের লাঠি চেয়ে বয়ে দিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের লাঠি সাহাবীরে দিয়ে দিছে। লাঠি দিয়ে কি করব সাহাবী? সাহাবী বাড়িতে গেছে, বাড়িতে যায় নিজের সন্তানদেরকে ডাইকা সবাই রে বসাইছে, বিবি বাচ্চার সবাই রে বসায় বলে, আমি আল্লাহর রাসূলকে খুশি করছি, আল্লাহর রাসূল আমাকে এই লাঠিটা দিছে হাদিয়া, নবীজি আমার উপরে খুশি, এই লাঠি ওইটার দলিল। কবর জগতে একা থাকতে আমার ভয় লাগে, এই যে মখমল দিয়া পেঁচায়া লাঠিটা আলমারিতে রেখে দিলাম, আমি মরে গেলে আমার লাঠ যখন কবরে রাখবি তখন আল্লাহর রাসূলের হাতের লাঠিটা আমার সাথে কবরে দিবি। আশা করা যায় নবীর হাতের লাঠি কবরে থাকলে ওই কবরে আযাব ঢুকবে না, আর এই লাঠি নিয়ে হাসরের মাঠে দাঁড়াইলে লাঠি প্রমাণ করবে আমি আল্লাহর রাসূলকে খুশি করছি, তো মহান আল্লাহ আমাকে দোজখে ফেলবে না। আমরা কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া किधर जाना है और किधर देख रहा है। আমরা হইল যাই একদিকে, চেয়ে থাকি আর একদিকে।
আর সাহাবী যায় যেদিকে চায়া থাকে ওইদিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের লাঠিকে কবরে নিয়ে যাইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাজওয়াত থেকে আসছেন তো মহিলা কয়েদিরা অনেক গ্রেফতার হয়েছে, মেয়ে কয়েদি গ্রেফতার হয়েছে। এই কয়েদিদের ভেতরে একটা মেয়ে আছে, দেখতে খুব সুন্দরী, সম্ভ্রান্ত ফ্যামিলির কন্যা। বড় লোকরা তো আজকাল হিজাব টিজাব পড়তে চায় না, হার জমানাই বড় লোকরা একটু খোলামেলাই থাকে। গরিব মানুষের বোরকা লাগে, অন্যি লাগে, বড় লোকরা খালি কাপড় ছাড়া চলবার চায়। ফহিনীর ঘরের জন্মাইছে যে অন্য কেনার টাকা নেই। ধনী এক মেয়ে গ্রেফতার হয়ে আসছে, মাথার মধ্যে হিজাব নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে বললেন, এই সাহাবীরা, কয়েদিদের সবার হিজাব আছে, ওর হিজাব নাই কেন? সাহাবী বলে, কয়েদি হিজাব থাকলে কি আর না থাকলে কি? কয়েদি তো কয়েদি। যুদ্ধের ময়দান থেকে যারা গ্রেফতার হয়ে আসে তাদেরকে দাসী বানানো হইত আগের যুগে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের মুআজ্জম চাদর, যে চাদরটা আল্লাহর রাসূল নিজের গায়ে রাখছেন, নবীজি নিজের গায়ের চাদরটা খুইলা সাহাবীকে বললেন, এই চাদরটা ওর মাথার হিজাব বানায়া, ওকে বোরকা বানায়া ঢাইকা দাও। নবীজির গায়ের চাদর, তো এটা কবরে নেওয়ার জন্য হইল ইমানদাররা পাগল। সাহাবীরা চিৎকার শুরু করছে, নবীর গায়ের জামা যদি কাফন বানানো যায় তাইলে এটা নিজের কবরের আযাব মাফ হওয়ার উসিলা হইব। তো হযরত খাদিজাতুল কুবরা মৃত্যুর আগে আল্লাহর রাসূলকে বলেছিলেন, আল্লাহর নবী, আমার কিছু দাবি দাবা আছে। একটা দাবি হইল, আপনার গায়ের জামাকে আমার কাফন বানায় দিয়ে দিবেন, কবরে যেন আপনার জামা প্রমাণ করে আমি আপনার দলের লোক। এটা কাফন বানায় দিবেন। আল্লাহর রাসূলের গায়ের চাদর, এটা আল্লাহর কাছে কিরকম দাম হইতে পারে? আল্লাহর রাসূলের গায়ের সাথে যেই মাটি লেগে আছে, এই মাটির দাম আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতে বেশি দাম। তাইলে আল্লাহর রাসূলের গায়ের সাথে যে চাদর লেগে আছে এটার দাম কিরকম? আল্লাহু আকবার। নবীর দেহ মোবারক জিসমে আতহারের ছোঁয়ারও তো একটা মূল্য আছে। নবীর তো ইশারারও মূল্য আছে। আর ছোঁয়া ইশারা করছে আর চাঁদ দুই টুকরা হয়ে গেছে, গায়ের সাথে চাদর লেগে রয়েছে, এটার কিরকম দাম? এই দামি চাদর আল্লাহর রাসূল একটা মুশরিক মেয়ে তার বোরকা বানায় তারে ঢাইকা দিছে। পর্দার কত গুরুত্ব! সাহাবীরা চিৎকার শুরু করছে, হায় নবীর গায়ের চাদর একটা মুশরিকের মাথায় গেল গা, হায় রে আমি পাইলাম না, আমরা পাইলে এটা কবরে লয়ে যেতাম। এটার কাফন বানাইতে পারতাম। এটা মুশরিক মেয়ের মাথায় নবীর দেহের গায়ের মুআজ্জম চাদর নবী দিয়ে দিল। সাহাবীরা চিৎকার করতেছে, আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা চিল্লাও না, আমি তারে চিনি।
সে আরবের মশহুর দানবীর হাতিম তায়ের মেয়ে। নবীদের কাছে সব খবর থাকে, আমি জানি। নবীজি সামনে যায় বলে, আই তোমার বাবার নাম কি? হাতিম তাই না? জি। তুমি একটা নেক গুণী মানুষের সন্তান, তোমার বাবা দানবীর, গোটা আরবের মানুষ তোমার বাবারে চিনে সম্মান করে। একটা সম্মানিত লোকের কন্যা হওয়ার কারণে যাও, তোমার জেল মাফ করে দিলাম, তুমি মুক্ত। আল্লাহর নবীর আখলাক, আশ্চর্য আখলাক, নবীজি মুক্ত করে দিচ্ছেন। কিন্তু এই মেয়েটা বলে, আমারে মুক্ত করলেই আমি যাব না, আমি যাইতে পারি, আমার বান্ধবী যেটি আছে সবটিরে সারান লাগবে, তাইলে যাব। আল্লাহর রসুল হাইসা দিলেন। আল্লাহর রসুল বলে, এই তোর ভিতরে তো তোর বাপের গুণ আছে রে। তোর বাপ যেমন নিজে না খায়া পরে রে খাওয়াই, তো তুই দেখি নিজের জেলের চিন্তা না করে পরেরটা চিন্তা করতেছস। তুইও তো তোর বাবার মতো সখী। এবার আল্লাহর রসুল বললেন, ঠিক আছে যাও, তোমার বাবার সম্মানে তোমাকে মুক্ত করে দিলাম, আর তোমার ভেতরেও সাখাওয়াত আছে, তোমার সম্মানে তোমার বান্ধবীদেরকে জেল মুক্তি দিয়ে দিলাম, যাও চলে যাও, সব মুক্ত। এরপরে কি ঘটল? হাতিম তার মেয়ে নবীজির সামনে দাঁড়ায় কয়, আল্লাহ নবী দুনিয়ার জেল থেকে মুক্তি দিলেন, কবর হাসরের দোজকের জেলটা থেকে আমার মুক্তি দিবেন না? দেখেন আমাদের চিন্তা কোথায় আর তাদের চিন্তা কোথায়। কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना है और किधर देखे रहा है, किधर जाना है और किधर देखे रहा है। ওই দিক দিয়া চাদর দেখে সাহাবী চিল্লায়, হ্যাঁ এই চাদর যদি আমি কবরে নিতে পারতাম। আর এই দিক দিয়া নয়া সাহাবী হাতিম তার মেয়ে বলে, নবী কবর হাসরের জেলটা তো বেশি ভয়ঙ্কর, এই জেল থেকে মুক্তি দিলে কি হইব, আমাকে কালেমা পড়া একটু ওই জেল থেকে মুক্তি দিয়ে দেন না। নজর কোন জায়গায়? এ কারণে হার হার মুসলমানের নজর তো থাকবে ওই জায়গায়। আর এক সাহাবী আল্লাহর রসুলকে কোনো কাজ করে খুশি করে হালাইছে, এই সাহাবীও খুশি করছে। আমি ছোট ছোট করে উদাহরণগুলো বলতেছি, বিস্তারিত বলতে সময় বেশি লাগে। আল্লাহর রসুল এই সাহাবীরেও বললেন, আই সাহাবী আমি তোর উপরে খুশি হয়ে গেছি, কে চাস, যা চাস তাই দিমু। নবীজি বলছে, যা চাবি তাই দিমু। আল্লাহর রাসূল বললেন, কিছু চাও, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, যেটা চাইবা তোমারে দিমু। সাহাবী বলে, রিফাকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার লগে আল্লাহর জান্নাতে থাকতে চাই। আল্লাহর রাসূল বলেন, কোথায়? আমি নবী সাইয়্যিদুল মুরসালিন, আর তুই আমার লগে জান্নাতে থাকার দাবি করে বসলি, আর একটু ছোট করে কিছু চা, অন্য কিছু চাও, এটা না। রেফাকাত এটা অনেক বড় জিনিস, এটা সাধনা করে অর্জন করতে হয়। তুমি অন্য কিছু চাও, নবীর রেফাকাত জান্নাতে, এটা নবী হইতে পারে,
তুমি দাবি করে ফেললা এইটা একেবারে বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করে চাও। সাহাবি তো সাহাবি বলে আমার ডর অন্য জায়গায় নাই, আমার ডর আখিরাতে। আমি আখিরাতে আপনার কাছেই থাকতে চাই, অন্য কিছু আমি পাই আর না পাই আপনার লগে জান্নাতে থাকতে চাই, এটাই চাই, এটাই দিবেন। আল্লাহর রাসূল বললেন ঠিক আছে, চায়া যেহেতু ফলাইছস তাই পথ দেখায় দেই। আলাইকা বিকাসরাতিস সুজুদ, আজ থেকে বেশি বেশি সেজদা দিবি। যত বেশি সেজদা দিবি তত বেশি আমি নবীর কাছাকাছি থাকবি। টাকা বেশি তো প্রধানমন্ত্রীর কাছাকাছি, সালমানের ভ্রমণের অনেক টাকা, আপনাকে প্রধানমন্ত্রীর কাছাকাছি। নেকি বেশি, সেজদা বেশি, নবীর কাছাকাছি। আল্লাহু আকবার, জোরে করে বলেন। যার সেজদা বেশি সে নবীর কাছাকাছি। এই কারণেই আশ্চর্য, ১০০ লাখ সাহাবীর গুণ হলো এদের সেজদা বেশি। আল্লাহ কোরআনে নিজে কয় ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সব সাহাবীর গুণ হলো সাহাবীদের চেহারায় সেজদার দাগ, তারা সেজদা দেয় বেশি, তাদের জীবনে সেজদা বেশি। আর তোমার জীবনে খালি ঈদের নামাজের সেজদা। তোমাদের সমাজের কারোর মাইকের আওয়াজ শুনতেছে, এরা ওয়াজও আহে নাই, ঘরে বয়ে বয়ে কইতেছে হুজুর তো সব সত্য কথা কইব, মিথ্যা কথা কইব না, ঘরের থেকেও নি। হ্যাঁ, জীবনের শুধু সপ্তাহে জুমার 2 রাকাতের 4 সেজদা, কারোর 2 ঈদের নামাজের সেজদা। আর সমাজে এমন কিছু মানুষ আছে তাদের তাহাজ্জুদের সেজদা আছে, আওয়াবিনের সেজদা আছে, ইশরাকের সেজদা আছে, ফরজ নামাজের সেজদা আছে, সালাতুল হাজতের সেজদা আছে, তাহিয়াতুল ওযুর সেজদা আছে। তার জীবনে সেজদা বেশি, সে আল্লাহর নবীর জান্নাতে কাছাকাছি থাকবে। আলাইকা বিকাসরাতিস সুজুদ, সেজদা বেশি তো নবীজির কাছাকাছি থাকা যাবে। এ কারণে সাহাবায়ে কেরাম সারা রাত নামাজ পড়তেন, চেহারায় সেজদার দাগ পড়ে যেত। আমার সাথে এক যুবক দেখা করতে এসেছে, কই হুজুর 10 বছর পরে বাইরিস। মাশাআল্লাহ, কে কি বিএমপি করি তো। কত ত্যাগ করলাম হুজুর, এখন তো বাইরে আমাদের ত্যাগ আছে হুজুর। ত্যাগ দেখায় হ্যাঁ আমারে, আমার হাত টান্না নিয়ে কয় এই দেখেন গুলি ভিতরে আছে, হানু সেটা গুলি লাগছিল যে মাথার ভিতরে গুলি আছে, এই দেখেন গুলি, ঘাড়ে গুলি, এই যে কোপের দাগ, এই যে চাইনিজ কুড়ালের কোপ, এই যে রান্দার কোপের দাগ, কি না করছি। এখন কি তুমি কোবানোর নিয়ত করছো নি? আবার আমারে কোবাইছিলি, আমি তো করে কোবাম, এই নিয়ত করছ? আমারে দাগ বানাই চেষ্টা করে দাগ বানাম। আমি কইলাম গণতন্ত্রের কুফরি মতবাদের দাসত্বের দাগ গায়ে লইয়া কবরে যাওয়ার আগে একাত্মবাদ বিশ্বাসী আল্লাহর গোলামের কিছু সেজদার দাগ কপালে লাগাও, কোবাকুবি করার নিয়ত করো না। তো বললাম তাকে মাথার ভিতরে গুলির দাগ আছে, ঘাড়ের ভিতরে গুলি আছে, এনে কোপের দাগ আছে, এনে রান্দার কোপের দাগ আছে, সেজদার দাগ কোথায়? তুই মুসলমান, তুই সেজদার দাগ লাগা, তাহলে সফল হয়ে যাবে। কদম সুয়ে মরকদ, কদম সুয়ে মরকদ,
नजर सूए दुनिया किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। এরকম কল্পনা করার কিছু নাই যে মরমু এমনি কবরে গেলে জান্নাত পাবো না, কাম করতে হইব। সেজদা বেশি দেওয়া, সেজদার দ্বারা আলমে আখিরাতের জান্নাত কনফার্ম হয়। হুন্ডার চাবি খুব যত্ন করছ, ট্রাঙ্কের আর সিন্ধুকের তালার চাবি খুব যত্ন করেছ, বাড়ির মেন গেটের চাবিটা যত্ন করে রাখছ, ছোট ছোট 20 টাকা দামের এক তালার চাবি এত যত্ন করলা। জান্নাতের দাম জানো কত? যেখানে সব আছে, যেখানে তোমার সব আশা পূরণ হবে, তোমার চিরস্থায়ী জিন্দেগির রাজমহল যেটা, যেখানে তুমি সারা জনম থাকবা, ওটারও একটা চাবি আছে যেটা রাসূল দিছে। এই চাবিটার খবরই নেও নাই, এই চাবিটার গাঁটগুট ঠিক করো নাই, ওযু করা শিখো নাই, রুকু দেওয়া শিখো নাই, সেজদা দেওয়া শিখো নাই। আল্লাহ পাকের নিয়ামত ভোগ করছো আর নাস্তিক মুরতাদের গোলামির রাজনীতি করছো। কি মনে করছো তোমার হিসাব নাই? হিসাব আছে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে মহান আল্লাহ তোমার কাছে জিজ্ঞাসাবাদ করবেন। এই যে ভোগ করলা রবের নাজ নিয়ামত, কি কামে ভোগ করলা? হিসাব নিকাশ নাই, এটার হিসাব নিকাশ আছে। হিসাব নিকাশ কবর থেকেই স্টার্ট হবে, বরজক থেকেই শুরু হবে। বরজককে জান্নাত বানাইতে হবে, আখিরাতেও জান্নাতি হয়ে দাঁড়াইতে হবে। এটা হলো মেহনত দুনিয়া। আলমে দুনিয়া আর আলমে আখিরাতের মাঝখানে হদ্দে ফাসেল হলো কবর, ওয়েটিং রুম। যাত্রী যেমন হবে কবর তার তেমন হবে। ইবাদতওয়ালা যাত্রী তো ভিআইপি লাউঞ্জে থাকবে সেখানে, আর যদি 2 নম্বর যাত্রী হয় তাহলে গরমের ভিতরে থাকবে, দোজখের গরমের ভিতরে থাকবে। ওখানেও হয়তো আগুন নয়তো বাগান। এ কারণে এই কবরের চিন্তা করা। আমাদের দুনিয়ার বাড়ি কই কর্ম এটা নিয়ে অনেক ধান্দা করি, আমাদের কবর কোথায় হবে এই টেনশন আমাদের নাই। কিন্তু এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ আবু বকর, সে বলে আয়েশা তোমার হুজরায় নবীর কদমের কাছে কবরটা হইলে নিরাপদ হয়, কিন্তু নবীর অনুমতি না নিয়ে নামায়ও না। কবরটা নবীর কদমের কাছে কামনা করতেছে। ইন্তেকালের আগে ওসিয়ত করছে, আয়েশা তোমার কবরের কাছে, তোমার হুজরায় নবীজির কবরের কাছে আমাকে কবর দিবা, কিন্তু নবী অনুমতি না দিলে নামায়ও না, লাশ নিয়ে জিগাইবা। আবু বকরের ইন্তেকাল করলেন, খবরটা ছড়াইছে ব্রাহ্মণবাড়িয়া বাজারে। এক লোক বয়ে চা খাইতেছে, আশেকে ফখরে বাঙ্গাল ছিল, আশেকে ওলামা কিছু আছে। এরা আলেমের মৌতের খবর শুনলে মৌতুল আলিমি মৌতুল আলম, তাদের দিল ভাঙ্গা খান খান হয়ে যায়। আলেম ভক্ত। আর কিছু আছে আলেমের মৌতের খবর না, আলেম মারার জন্য পায়তারা চালায়, মারার জন্য পায়তারা চালায়, আলেম মারে। কিছু আছে আলেমের মৌতের খবর শুনা মরে। ফখরে বাঙ্গাল মারা গেছে, খবরটা শুই নেই, চায়ের হাত থেকে 4 কাপ পড়ে গেছে,
বলে একটা চিৎকার দিছে, এক চিৎকারে হেরোর রূহ বের হয়ে গেছে, মরে গেছে। সবাই বলে ফখরে বাঙ্গালের মতের খবর শুনে মরছে, তাড়াতাড়ি রেডি কর, ফখরে বাঙ্গালের সাথে জানাজা হবে। লক্ষ লক্ষ জনতা ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের জানাজা পড়তেছে, আর ওই আশেকের জানাজাও পড়তেছে। শুধু জানাজাই একসাথে না, ফখরে বাঙ্গালকে যেখানে কবরে শোয়াইছে পাশে হেরেও শোয়াই দিছে আর এক কবরে। কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, কিধর জানা হে और किधर देखे रखा है। ওইদিকে তাকানো দরকার, কবরের দিকে, যে যাব তো কবরে, কি হালত আমার হবে এটা চিন্তা করা চাই। আখিরাত কি হবে এটা চিন্তা করা চাই। আলমে আখিরাতে আমার উপায় কি হবে চিন্তা করা চাই। এই চিন্তা কইরা আখিরাতের পুঞ্জি অর্জন করা চাই, চাবিটা হেফাজত করা চাই, নামাজ পড়া চাই। জান্নাতের চাবি নামাজ। ভালো কবর চাইবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমার একটা হাফেজে কোরআনের লগে কবর দিও। দোয়া করবে, আল্লাহ আমার কবরটা যেন আলেমের কবরের পাশে হয়, দোয়া করবে। হ্যাঁ, কিছু মানুষ আছে তাদের কবরের চিন্তা আছে, তারা কবরস্থানের সাথে মাদ্রাসা করে। কারণ কি, কবরে শুয়ে শুয়ে যেন মাদ্রাসার কোরআন তেলাওয়াত শোনা যায়। তারা নিজের জায়গায় মসজিদ করে, তারপরে মসজিদের কোনায় কবরের জায়গা করে, মসজিদের পাশে আল্লাহর ঘরের সাথে আল্লাহ আগুন ধরাইব না, এখানে শুয়ে থাকি। তাদের চিন্তা থাকে আখিরাতের ফিকির। এক বুজুর্গ ছিলেন সাবেত বুনানি রহমতুল্লাহ আলাইহি, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জমানার বুজুর্গ ছিলেন। হাম ওমর হাম আসর দোয়া করতেন। হিলিয়াতুল আউলিয়াতে ইসবাহানি রহমতুল্লাহ আলাইহি আনছেন, উনি দোয়া করত, আল্লাহ কবরে এত লম্বা সময় কেমনে থাকবো, আল্লাহ দুনিয়ায় নামাজ পড়া তৃপ্তি মিটে নাই, কবরের সময়টা নামাজ পড়ার সুযোগ দিও, এটা দোয়া করত। এক সাহাবী দোয়া করতো, আল্লাহ আমি কবরে কোরআন পড়তে চাই, আমার তৃষ্ণা মিটে নাই। এই সাহাবী মারা গেছে, আর তার কবর থেকে একদিন গুনগুন আওয়াজ আসতেছে। তাকায় দেখে যে কবর ছিদ্রি হয়ে গেছে, ভাঙে গেছে, পানিতে, বৃষ্টির পানিতে ভাঙছে। ভেতর থেকে তিলাওয়াতের গুনগুন আওয়াজ আসতেছে। নজর করে দেখে নবীর সাহাবী বসে বসে কোরআন শরীফ পড়তেছে। সাবেতে বুনানি দোয়া করে, আয় আল্লাহ কবরে নামাজ পড়ার তৌফিক দিও। ওনার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার পরে ওনারে দাফন করা হয়েছে। বেশ লম্বা সময় পরে পাহাড়ি ঢলে কবর ভাঙে গেছে। তো দেখে কবরের ছিদ্রি যেটা হয়েছে, দেখে সাবেতে বুনানি কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। তাদের আশা শুধুই মাত্র জান্নাতে না, কবরেও আল্লাহ তাআলা পূরণ করতেছে। কারণ কবরটা জান্নাতের বাগান, নেকির কাম করছে বেশি। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের ভিতরে রিওয়ায়াত আনছেন, মদিনার থেকে একটা হজের কাফেলা মক্কায় যাইতেছে, রাস্তায় মরুভূমিতে এক হাজি মারা গেছে। মরছে পড়ে এটারে দাফন করব, কবর খুঁজছে, কবরের ভিতরে বড় সাপ আইসা শুয়ে পড়ছে। হাজিরা দ্বিতীয় আর একটা কবর খনন করেছে। আশ্চর্য, ওই কবরের ভিতরেও সাপ আসছে। অনেক দূরে যায় আর একটা কবর খুঁজছে, ওইখানেও আবার সাপ আসছে। তিনবার কবর খুঁজছে, এক মাইয়েতের 3 কবর খনন করছে, 3 কবরে বিশাল আজদাহার সাপ। পাশের কাফেলায় আছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে যায় সবাই বলে, ও রাইসুল মুফাসসিরিন, এক মাইয়িতের 3 কবর খনন করেছি, 3 কবরের ভিতরে সাপ এসে শুয়ে পড়ে, কি করব? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওইটা সাপ না, ওইটা পাপ, যা পাপ করছে ওইটা কবরে আগে আইসা পড়ে। সারা দুনিয়ার যেখানেই তাকে কবর দিবা ওইটা আয়া পড়ব। সুতরাং এই 3 কবরের যে কোনো এক কবরে তারে নামায়া দাও। হাজিরা এবার লাশ নামানোর জন্য এক কবরের কাছে গেছে, সাপটা আস্তে গর্তে চলে গেল, লাশটা নামায়া দিছে, মানুষগুলা কবর থেকে উঠছে, সাপটা আস্তে করে উঠা আইসা ওকে পেঁচায়া ধরল, সাপে পেঁচায়া ধরছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এটা তার গুনাহ, যেটা তওবা করে নাই। গুনাহ তওবা, গুনাহ থেকে তওবা না করলে পরে গুনাহ কবরে গেলে এমন হয়। হাজিরা হজ্জে বাইতুল্লাহ করে চলে গেছে, বাড়িতে যায় এই মাইয়িতের বিবিরে যায় বলে, বোন রে, তোমার স্বামীর কবরের ভেতরে সাপ 3 বার কবর খনন করছি, সাপ তারে পেঁচায় ধরছে, তার কোনো অপরাধ কি আমাদের জানাই, বা যা থেকে আমরা শিক্ষা ইবরাত হাসিল করতে পারি, শিক্ষা নিতে পারি? ধরবই তো, সারাটা জনম বলছি শোনে নাই। সে তরকারি ব্যবসায়ী ছিল, ভালো তরকারিগুলা উপরে রাখতো, ময়লাগুলা নিচে রাখতো, মন্দগুলা নিচে রাখতো, ভালোগুলা দেখাইতো, মন্দগুলা বেচতো, ধোঁকা দিত। আমি বলতাম ধোঁকাবাজি করে পয়সা কামানোর কাম কি? সে বলতো মাল কামাইলে এমনি কামাইতে হয়। কিছু মহিলা তার স্বামীরে বলে, ঘুষ খাও কা? কারে বাড়ি গাড়ি করতে হলে খাইতে হয়। এই সুদ খাও কেন? কারে চলতে হইলে খাইতে হয়। খাও, কবরে সাপ হয়ে যাবে, আগুন হয়ে কবরে ওইটা যাবে। এটা আমার আলোচনার আজকের শেষ কথা, কারণ আপনাদের মাইকও অনেক ভালো, আমিও অনেক ভালো। এ কারণে আজকে আর কথা বলা আমার স্বাস্থ্যে কুলাইতেছে না, আমার আরো কথা আছে, এটা পরে। আমি তো প্রতিদিন কথা বলি, এ কারণে আমি আমার ভাবমতোই চলতে হয়, কারোর ভাবমতো চললে আমার স্বাস্থ্য ঠিক থাকে না। এটা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির একটা আশ্চর্য কিতাব আছে, শারহুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর। তাফসীরে জালালাইন যিনি লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতীর দিগ্বিজয়ী এক কিতাব, শারহুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর। উনি লিখেছেন, বাগদাদ থেকে এক হাজির কাফেলা হজে রওনা করছে, এক হাজি রাস্তায় মরছে, মরার পরে হাজিরা তারা দাফন করব, যে কবর খনন করার কোদাল নাই, পাশে মহল্লা কোদাল আনতে গেছে, যায় দেখে এক মহিলা ময়লা সাফ করতেছে কোদাল দিয়া। আপা কোদালটা দেন। কি করবেন? আমরা হাজি এক মাইয়িতরে দাফন করব। দিতে পারি, ওই মরুভূমি থেকে কোদাল আমি আনতে পারব না, দিয়ে যেতে হবে বাড়ি। ঠিক আছে, ওয়াদা দিয়া যাবো। কবর খনন কইরা লাশ কবরে রাখা উপরে মাটি দিছে, কিন্তু ভুলে লাশও রাখছে, কোদালও ভিতরে রাখছে। এবার মাটি দেওয়া শেষ হইলে হাজিরা কয়, কিরে কোদাল কই? কয় কোদাল ভিতরে। ভিতরে কোদাল রাখছিস কে? এটা না ফেরত দিতে হইব, ওয়াদা করছি। মাটি খোল, কোদাল ওঠা। মাটি সরাইতেছে, আর এমন সময় দেখে যে কবরের মাটি এই লাশটাকে চাইপা ধরছে, আর তার হাত গর্দান কোদালের সাথে আগুনের রশি দিয়া বান্ধা আছে। এটা দেখা হাজিরা দূরে চলে গেছে, তাড়াতাড়ি কবর কমপ্লিট করেছে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখে, এই হাজিরা ওই মহিলারে যায় কয়, 4 গুণ দাম তোমারে হাদিয়ে দিয়ে গেলাম, কোদাল চাইও না। কেন দিতে পারবো না তাও বলবো না। হাজিরা হজ্জে বাইতুল্লাহ শেষ করে এই মরহুম লোকের বাড়িতে যায়, তার বউরে বলে, ও বোন,
তোমার স্বামীর এমন কোনো পাপ আসেনি যে পাপের কারণে তারে কবরে এরকম দেখলাম। তো তার বিবি বলে, যা দেখছেন ঠিক ঠিকই দেখছেন, কারণ আমার স্বামী তার পার্টনারকে মরুভূমিতে মাইরা নিজে মরুভূমিতে মাটি দিছে। আমার স্বামী এসে বলছে যে কোদাল দিয়ে কবর খুঁজছে, ও কোদালটা ওর কবরে রেখে দিছি। তার মরণ যেমন হইছে, সে যেমন জুলুম করছিল ওই রকম আল্লাহ তারে দিছে। কামা তাদিনু তুদানু, যেমন করবা তেমন পাইবা। जैसी करनी वैसी भरनी, ना माने तो करके देख। जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के दे। কাউরে কুবায় মারবা, এটার বিচার আছে। কাউকে পিটায় মারছো, বিচার আছে। কাউকে রাতের অন্ধকারে গুলি করে মারছো, বিচার আছে। কবরে যাও, বিচার হবে। আল্লাহ তাআলা একটা অপরাধ কেউ ছেড়ে দেন না, একটা অপরাধও ছাড়েন না। এজন্যে কখনোই জুলুম না করা। ইনশাআল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মাজমাকে কবুল করেন, আপনাদের আয়োজনকে কবুল করেন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তবরক নাই? হ্যাঁ, তবরক নাই? হ্যাঁ, দোয়ারের মাহফিলে তবরক নাই, এটা তো ঝামেলার বেচাল। সামনে বছর তবরক ছাড়া মাহফিল হবে না, ঠিক না? খাওয়াইবো সবাই, ওয়াজ শুনবো, খাইয়া দেয়া যাইব। ওই যে আইনাল হাওলাদার যা ছিল সব দিয়ে দিছে। আল্লাহ কবুল করে, আমিন বলেন। তবলিগ করবেন কাগজ লাগে? হ্যাঁ, জোরে বলেন, কাদের সাথে? আলেম ওলামা যেখানে, হক সেখানে। সুতরাং আপনারা হকের সাথে না বাতিলের সাথে? মোল্লার চাইতে হক বাতিল বেশি কেউ বুঝে? ইঞ্জিনিয়ার তো বুঝেই নাকি বলে? মা বোনেরা যারা আছেন, আপনারা ওখানে জিম্মাদারের কাছে লেখায়া দেন। আল্লাহ সবাইকে কবুল করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين سبحان الله وبحمده سبحان الله العظيم رب العالمين। আয় আল্লাহ, কবরস্থানকে টার্গেট করে মাহফিল, ইয়া আল্লাহ তোমার বান্দারা সাদাকার আমল করেছে, কবুল মঞ্জুর করে নাও। এই কবরস্থানে যত মাইয়িত ঘুমায় রয়েছে তাদের মাফ করে দাও আল্লাহ। অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে, অনেকের দাদা দাদি কবরে, অনেকের নানা নানি কবরে। ইয়া আল্লাহ মরহুমদেরকে জান্নাতের মেহমানদারি করো আল্লাহ। আমাদের সালাম পেয়ারা নবীর রওজায় আতহারে পৌঁছায় দাও। আয় রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, ইয়া আল্লাহ আয় মালিক, আমাদেরকে কবরের তৈয়ারি গ্রহণ করার তৌফিক দান করো আল্লাহ। এই মুহূর্তে আমাদের সালাম মদিনায় তৈবায় পৌঁছায় দাও। মরার আগে বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত নসিব করে দাও। ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দান করো। ইয়া আল্লাহ রিজকে হালালের ভিতরে বারাকা দান করো। ইয়া আল্লাহ সন্তানদেরকে নেককার পরহেজগার বানায়া দাও। ইয়া আল্লাহ সন্তানদেরকে ইয়া আল্লাহ নাস্তিক মুরতাদ বেঈমানের থাবাত থেকে বাঁচাও। আলেম ওলামার সাথে ইয়া আল্লাহ গভীর সম্পর্ক মোহাব্বত দিয়ে ঈমানের নূর বাড়াইবার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিল যারা আয়োজন করেছে, যারা মেহনত করেছে, সকলের মেহনত কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ এই গ্রামে সুন্নতের হাওয়া চালু করে দাও। হার কিসমের শিরিক বিদআত থেকে এলাকাবাসীকে ধরে ধরে বাঁচাও। যত কল্যাণ মঙ্গল সব দান করো, অকল্যাণ আর অমঙ্গল থেকে হেফাজত করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।